হঠাৎ করেই তোমাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। তবে ও যে এত পরিমাণে ভীতু সেটা বিয়ের পরে ২ বছরেও আমি বুঝতে পারিনি। অনেকদিন হলোই ওর সমস্যা হচ্ছে, তাই আর দেরি না করে আজকে চলে আসলাম হসপিটালে। ইমার্জেন্সি ডক্টর দেখাতে হবে। এদিকে রোগীকে দেখে কিন্তু বোঝার উপায় নাই সে অসুস্থ। আসলে তার সমস্যা হচ্ছে বুকে ব্যথা, শ্বাসকষ্ট। মানে এখন যেহেতু শীতকাল আসতেছে, সিজন চেঞ্জের এই সময়ে এই ধরনের সমস্যা সবারই বেড়ে যাচ্ছে। তোমাদের ভাইয়ারও সেম প্রবলেম, রাত হলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ডক্টর দেখাতে চলে আসলাম। সিরিয়ালে দাঁড়িয়ে না থেকে রোগী এদিকে চানাচুর খেতে ব্যস্ত। মানে তাকে দেখে বোঝা যাচ্ছে না সে যে একটা রোগী। তবে একটু পরে ওর অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আসলে ওই যে বললাম তোমাদের ভাইয়া যে এত পরিমাণে ভীতু সেটা আমি বিয়ের পরে ২ বছরেও বুঝতে পারিনি। কিছুক্ষণের মধ্যে আমাদের সিরিয়াল চলে আসলো, ডক্টর দেখানো হলো, আর তারপর বেশ কিছু টেস্ট দিল। ব্লাড টেস্ট, এক্স-রে, অনেক কিছুই করতে হবে। আর এই টেস্ট গুলোর কথা শুনেই সে তো একদম ভয়ে শেষ। আমি অনেকবার ডক্টর দেখিয়েছি, অনেকবার রক্ত দিতে হয়েছে, অনেকবার ইনজেকশন করতে হয়েছে। তবে তোমাদের ভাইয়া নাকি কখনোই রক্ত দেয়নি, মানে এইভাবে ডক্টর দেখায়নি কখনোই। যদিও হাসতেছে, তবে রক্ত দিতে এত পরিমাণে ভয় পাচ্ছিল কি আর বলবো।